আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু রোল। এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজা। আপনারা বিকালে এটা তৈরি করে দেখবেন, ঝটপট এটা তৈরি হয়ে যাবে আর বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ কালি জিরা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে নিয়ে যখন দেখবেন এভাবে দলা পেকে আসছে, তার মানে এটা মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে হালকা গরম পানি। আধা কাপের মতো পানি অল্প অল্প করে নিয়ে মাখিয়ে নেব। এবার এটাকে খুব ভালো মতো মথে নরম করে নিতে হবে। উপরে লাগিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এর মধ্যে নিয়ে নিচ্ছি 6টা বড় সাইজের সেদ্ধ করা আলু। আলুগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। খুব ভালো মতো মাখা হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি রুটির ডো। এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। এবার গোল গোল করে এটাকে কেটে নিতে হবে। কিছু ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়ে এবার লম্বালম্বি করে ছুরি দিয়ে এটাকে কেটে নিব। এবার মাখানো আলুটা একটু হাতে নিয়ে লম্বাটে করে রুটির মধ্যে দিয়ে দিব। রুটিটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে। রুটিটা আটকানোর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ পানি। এটাকে ভালো মতো মেখে আঠা হিসাবে ব্যবহার করব। রুটির মাথায় এটাকে লাগিয়ে রুটিটাকে আটকে দিব। দেখুন এটা সহজে আটকে গেল। এভাবে বাকি রুটিগুলোর মধ্যে আলুর পুর দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আলুর পুরগুলো কিন্তু একটু ভিতরে থাকবে, বের হয়ে যাবে না। বের হয়ে গেলে আপনি যখন একটু গরম তেলে ভাজবেন তখন আলুটা সাইড দিয়ে পুড়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলে এর মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজতে যাবেন না, হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে।
এরকম হালকা লাল করে ভেজে নিব। এবার এগুলোকে তুলে নিচ্ছি। একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন যে এটা খেতে কতটা মজা। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।